তবে বন্ধুরা মনে আছে তো ক্লাস 8, 9, 10, 11 এবং 12 এর যে মোটিভেটের জন্য একটা পার্ট 1 নামে একটা ভিডিও ছাড়া হয়েছে, সেই ভিডিওর এটা দ্বিতীয় নম্বর অংশ অর্থাৎ পার্ট 2। তো প্রথম পার্টে আমি বলেছিলাম যে আমার দুটো আমার ইচ্ছা ছিল হওয়ার, কিন্তু আমি হতে পারিনি। কারণ কি, মাধ্যমিকে সেরকম আমি রেজাল্ট করতে পারিনি। তবে সেখানে আমি থেমে যাইনি। কি করেছি, মাধ্যমিক যে পরের যে রেজাল্টটা অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টের পরে যে আমার জুনুন অর্থাৎ মাথার যে একটু বুদ্ধি হলো খুললো, তারপরে গিয়ে বন্ধুরা বললো এবং বাড়ি থেকে আমাকে পরিবার থেকেও বললো যে এইবার বুঝতে পারছিস তো যে মাধ্যমিকের রেজাল্টটা কতটা প্রয়োজন। যদি মাধ্যমিক রেজাল্ট না করতে পারিস তাহলে তুই কোথায় কোথায় আটকাতে পারিস। তো সেটাকে আমি ক্যাপচার করে অর্থাৎ সেটাকে মনে রেখে পড়ার আমি ল্যাজটা ছাড়িনি, পড়াশোনার যে ল্যাজ ওই ল্যাজটা ছাড়িনি। পরবর্তীতে কি করলাম, 10 এর পরে চলে গেল 11, 11 এর পরে 12, 12 এর মধ্যে সুন্দর পড়াশোনা করে খুব সুন্দর মার্কস এনেছি, আমি নাম্বার এনেছি। তারপরে চলে এলাম হাই সেকেন্ডারি পাস করার পরে, উচ্চ মাধ্যমিক পাস করার পরে চলে এলাম গ্র্যাজুয়েট হলাম। সেজন্য খুব সুন্দর রেজাল্ট আমার। গ্র্যাজুয়েট করার পরে দেখলাম যে না, এখানে থেমে থাকলে হবে না, আমি আরেকটু এগোতে হবে। তারপরে আমি চলে গেলাম এমএ করলাম। তবে আমার যে ইচ্ছাটা ছিল, দুটো ইচ্ছা বলেছিলাম, তার মধ্যে আরেকটি ইচ্ছা ছিল আমার হওয়ার, সেটা হচ্ছে জাস্টিস হওয়ার ইচ্ছা ছিল। জাস্টিস অর্থাৎ জাজ, কোর্টের মধ্যে যে জাজ মানে ন্যায় অন্যায় যে বিচার করেন, সেটা হওয়ার ইচ্ছা ছিল, যদিও পারিনি। তবে সেটাই তোমাদেরকে বলছি, পড়াশোনার লক্ষ্যটা, সামনের লক্ষ্য হচ্ছে পড়াশোনা, আর কিছুই নয়। যখনই তুমি পড়াটা করে মাধ্যমিকের রেজাল্টটা সুন্দরভাবে আসবে, তোমার যদি হাইট ভালো থাকে তুমি ডিফেন্সে চলে যাবে। অর্থাৎ আর্মি, বিএসএফ, সিআরপিএফ অনেক আছে কোটা, এগুলোতে তুমি যদি একবার চান্স পেয়ে গেলে, তারপরে কি হবে, 6 মাস 8 মাস 1 বছর পর যখন তুমি আসবে বাড়িতে, তোমাকে এত লোকে ভালোবাসা দিবে যে তোমার ভিতরে একটা এনার্জি সেটা কাজ করবে। মনে হবে না, প্রাউড ফিল মনে হবে নিজেকে। সবাই তোমাকে তখন শুধু ভালোবাসা দিবে। তো সেটাই বলছি, একটা কথা আছে যে मुस्कुराना हर लड़की का आधा है, मुस्कुराना हर लड़की का आधा है, जो उसको प्यार समझे वो डेफिनेटली गाधा है। তো ওইটা ছেড়ে দাও, ওইটা তোমাদের পাশে নিজেই আসবে, তোমাকে চিন্তা করতে হবে না। বি কেয়ারফুল, তুমি ঠিক থাকো, তুমি সাকসেসের পিছনে দৌড়াও। যদি সাকসেস একবার হয়ে গেলা, দেখো এখানে একটা আম গাছের ছবি আর্ট করছি, দুটো ডাল দিয়েছে এখানে বোঝানোর জন্য। এই একটা ডাল, এই যে একটা ডাল, এর মধ্যে কি হচ্ছে দেখো, এক ডালে আম ধরছে, এক ডালে আম ধরেনি। তাহলে তুমি ভেবে চিনতে বলো যে সাধারণত ছেলে মেয়েরা কোনটা ডালে ঢিল ছুড়বে? নিশ্চয়ই যে ডালে আম আছে ওই ডালে ঢিল ছুড়বে। হ্যাঁ, কারণ এই ডালে তো আম নেই, এই ডালে তো কিছু নেই, এই ডালে ঢিল মারবে কেন? যেই ডালে কিছু আছে সেই ডালে আমরা ঢিল ছুড়ি। অর্থাৎ এই ডালে ফল আছে, এই ফলটাকে যদি আমি দেখি কি, এই ফলটাকে আমি একটা নাম দিলাম কোয়ালিটি। তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে তাহলে কি হবে, তোমার সাকসেস অবশ্যই আসবে। তোমাকে তখন মানে কারো কাছে যেতে হবে না বন্ধু করতে, তোমাকে বন্ধু করতে আসবে। সে মেয়ে বন্ধু হোক, ছেলে বন্ধু হোক, যেই বন্ধু হোক। এমনকি তোমাকে গার্জেন অর্থাৎ তোমার যে বন্ধুর যে পিতামাতারা আছে, পিতামাতারাও এসে তোমার কাছ থেকে মোটিভেট নেবে। তো তুমি কি করে এই পথটাই বলা, আমার ছেলে মেয়েকে বললে খুব ভালো হয়, তোমাকে নিজে তখন প্রাউড ফিল হবে, না মনে হয় কিছু একটা ভালো করতে পেরেছি। তোমাকে যে ভালোবাসা দিবে মানে অসাধারণ ভালোবাসা। তো সেটাই বলছি, কোনোদিনও পড়াশোনা হাল ছেড়ো না, পড়াশোনা তোমরা পাঠ এগিয়ে থাকো, ওইসব সবকিছু চিন্তা ভাবনা ছেড়ে দাও। মানে তোমার পেছনে সব আসবে, আমি বললাম তো, খালি তোমাকে কি রাখতে হবে, নিজের ভিতরে কোয়ালিটি রাখতে হবে। কোয়ালিটি মানে নাম্বার 1 জিনিস এটা। তুমি যখনই কোয়ালিটি তোমার মধ্যে থাকবে, তখনই তোমার মধ্যে মানে যে কেউ তোমাকে পছন্দ করবে, যে কেউ পৃথিবীতে। তো এটাই বলার ছিল আজকে। এই 3 নাম্বার পার্টে তোমরা দেখবে যে 3 নাম্বার পার্টে থাকবে মাধ্যমিকের পরে তুমি কি করবে। আজকে তুমি ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিলে, পরের দিন তুমি কি করবে, বসে থাকবে? নিশ্চয়ই নয়। এই 3 নাম্বার পার্টে সেটা ছাড়া হবে। মাধ্যমিকের পরে তোমাদের কি করণীয়, কি করা উচিত, কি করলে তাড়াতাড়ি আমি একটা জব পেতে পারি। যারা হাইট আছো তাদের তো কোনো সমস্যাই নেই, খুব সুন্দর একটা আমি মোটিভেট দিয়ে দিব। সুন্দর কথা আছে যে মাধ্যমিকের পরের দিন থেকে বসে থাকলে চলবে না। হ্যাঁ, 3 নাম্বার পার্টে তোমরা পেয়ে যাবে মাধ্যমিক পরে কি করতে হবে। এবং আমাকে অনেকেই গার্জেন বলেছে যে আমার ছেলেটা কি করছে, বিশেষ করে ছেলেরা, আর মেয়েরা খুব কম, বিশেষ করে ছেলেরা কি হচ্ছে যে একটু অন্য দিকে চলে যাচ্ছে, অর্থাৎ নেশার দিকে চলে যাচ্ছে। তো 4 নাম্বার পার্টে আমি এটা ছাড়বো যে ছেলে মেয়েরা নেশা থেকে কি করে
নেশাগ্রস্ত হবে, অর্থাৎ কি করে ওটাকে ছাড়বে, নেশাগ্রস্ত থেকে কি করে সেটাকে ছাড়ানো যাবে, এবং কেন তারা ওই দিকে যাচ্ছে, কেন তারা ভালো পথটা দেখতে পাচ্ছে না, সেটা 4 নম্বর ভিডিওতে ছাড়বো। আর 3 নম্বর ভিডিওতে মাধ্যমিকের পরে আমাদের কি করণীয় সেটাই ছাড়া হবে। তো আজকে পর্যন্ত এতটাই গাইস। প্রথম পার্ট নাম্বার 1 দেখলে দ্বিতীয় নাম্বারটা বুঝবে, পার্ট নাম্বার 2 এবং 3 নম্বর পার্টে ছাড়া হবে মাধ্যমিক পরে কি করণীয়। 4 নম্বর পার্টে যেসব গার্জেনরা বলেছে আমাকে যে একটু খারাপ পথে চলে যাচ্ছে নেশার দিকে, সেটাকে ছাড়ানোর ব্যবস্থা রয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণে থ্যাংক ইউ।